আগামী নির্বাচনে বিরোধী শিবিরে বসার পথ তৈরি করছে আওয়ামী লীগ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের আসন সংখ্যা কম হওয়ায় তারা বিরোধী শিবিরে বসার সম্ভাবনা কম মনে করছে। দলের শীর্ষ নেতারা সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করলেও রাজনৈতিক বাস্তবতা বলছে এককভাবে বিএনপির প্রভাবই এবার বেশি থাকবে। এ কারণে ক্ষমতার অংশীদার হতে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় বেশি আগ্রহী জামাত। তবে এই পরিস্থিতি আওয়ামী লীগের কাছে সুযোগ তৈরি করেছে। দলীয় প্রতীকে অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিরোধী শিবিরে আসন জিতে বসার সম্ভাবনা তৈরি হচ্ছে। একাধিক সূত্র জানায়, শুধু আসন নয়, বিএনপি ঘোষিত জাতীয় সরকারের সম্ভাব্য মন্ত্রিসভাতেও অংশ নিতে চায় জামাত। সাংগঠনিক স্বার্থ সহ নানা কারণে তারা সংসদে বিরোধী দলে বসতে চায় না। টানা 15 বছর ক্ষমতায় থাকার সময় হামলা, মামলা ও আর্থিক ক্ষতির তিক্ত অভিজ্ঞতা জামাতকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। বিশ্লেষকরা জানাচ্ছেন, আওয়ামী লীগ দলীয় প্রতীকে না অংশ নিয়েও অন্তত 60টি আসনে স্বতন্ত্র প্রার্থী দিতে পারে। এর মধ্যে কিছু আসনে সংখ্যালঘু ভোট 18 থেকে 22%, যেখানে দলের রিজার্ভ ভোট তুলনামূলক বেশি। নির্বাচনী টিম আশা করছে 10 থেকে 15টি আসনে জয় নিশ্চিত। আরও 40 আসনে অল্প ব্যবধানে জয়লাভ সম্ভব। সর্বনিম্ন 35 থেকে সর্বোচ্চ 60 আসনে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করলে ফলাফলে বিরোধী শিবিরে বসার সুযোগ তৈরি হবে। জামায়াতের শীর্ষ নেতারা মনে করছেন, কম আসনে বিরোধী দলে গেলে দলীয় প্রভাব দুর্বল হবে। বিএনপির সঙ্গে সমঝোতা করলে আসন সংখ্যা বাড়বে এবং সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়া সম্ভব। মন্ত্রিসভায় অংশ নিলে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের প্রভাবও বাড়বে। তবে বিরোধী দলে থাকলে সরকারের ব্যর্থতা নিয়ে জনস্বার্থে কথা বলতে হবে। স্বতন্ত্রভাবে নির্বাচিত আওয়ামী লীগের এমপিরাও সরকারের বিরুদ্ধে কথা বলবে। ফলে জামায়াতকে বিএনপির সঙ্গে সামঞ্জস্য রেখে অবস্থান নিতে হতে পারে। এটি একটি জটিল ট্রাজিক পলিটিক্স, যা জামায়াত মোকাবিলা করতে প্রস্তুত নয়। ইতিহাসে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামায়াত আওয়ামী লীগের সঙ্গে মিলিত হয়ে রাজপথে আন্দোলন করেছিল। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় পার্টি ফ্যাসিস্ট শাসককে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে। জনগণ আর জাতীয় পার্টিকে ভোট দেবে না। তিনি উল্লেখ করেছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ 40-50টি আসনে জয়ী হবে বলে যারা আশা করছে, তাদের সেই আশা পূর্ণ হবে না। জনগণ চতুর ও সচেতন, তারা ছদ্মবেশী প্রার্থীদের চিনতে ভুল করবে না। সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, বিএনপি ছাড়া জামায়াতই সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করবে। জনগণ বর্ণচোরা আওয়ামী লীগেরদের চিনতে পারবে না বলার প্রচেষ্টা বাস্তবসম্মত নয়। তিনি বলেন, আসলে জামায়াতের বিরোধী দলে যাবে না। তাদের লক্ষ্য স্বতন্ত্র প্রার্থীর জয়লাভ নয়, বরং নিজের শক্তি ও প্রভাব বৃদ্ধি করা। বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এবং জামায়াতের আসন সমঝোতা নির্বাচনের চিত্রকে জটিল করে তুলতে পারে। তবে রাজনৈতিক কৌশলে দলটি এই পরিস্থিতি কাজে লাগিয়ে বিরোধী শিবিরে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছে।